जमीन के बदले नौकरी की मांग, विरोध प्रदर्शन। मंगलवार सुबह से ही कोलियरी परियोजना के मुख्य द्वार को जाम कर जमीन दाताओं ने कोलियरी के ट्रांसपोर्ट और कन्वेयर बेल्ट को जाम कर विरोध प्रदर्शन कर रहे हैं। जमीन दाताओं का आरोप है कि जमीन को 2018 में ईसीएल के सीबी एक्ट में शामिल किया गया था। तब से जमीन के बदले नौकरी मिले बिना कई साल बीत गए हैं। कोलियरी अधिकारियों द्वारा केवल आश्वासन दिया गया है, लेकिन कोई काम नहीं किया गया है। भूमिहीन भूमि दाताओं ने चेतावनी दी कि यदि उन्हें शीघ्र ही उनकी जमीन के बदले नौकरी नहीं मिली तो वे भविष्य में बड़ा आंदोलन करेंगे और जरूरत पड़ी तो आमरण अनशन भी करेंगे। 2018 সাল থেকে ইসিএল তোমার তাল বাহানা মানছি না, মানবো না। 2018 সাল থেকে ইসিএল তোমার তাল বাহানা মানছি না, মানবো না। অবিলম্বে থাকলে হকের ব্যবস্থা করে চাকরি আমাদের দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। হয় চাকরি তোমায় দিতে হবে, নয়তো জমি ছাড়তে হবে। আপনি এসে কথা বলতে এসেছেন, আপনাদের জিনিস আমরা সম্মান দিয়ে কথা বলছি, ভালোভাবে জিএম সাহেব এলেন, ভালোভাবে কথা বলা হলো। যে কথা বললাম সেটা নিয়ে আপনাকে বলবো আমি। আপনি জানুন আপনাকে কে পাঠালো, আপনি জানুন কে পাঠালো আপনাকে, আপনি কথা বলুন। আপনারা পুরোটা কে পাঠালো, জিএম সাহেব পাঠিয়েছে, তো জিএম সাহেব কাছে আপডেট তো নেই। এখানে 2018 সাল থেকে সিবিএট হয়েছে, জমি এখনো পর্যন্ত কোনো চাকরি মেলেনি আমাদের কাছে। তাতে আমরা অনেক হেড অফিস গেছি, হেড অফিসে গেছি, কোনো কাজ হয়নি। আমরা ল্যান্ডসাল যাচ্ছি, ল্যান্ডসালও কোনো কাজ হচ্ছে না। অথচ আমাদের নিজস্ব জমি, রায়ত্ব জমি, আমরা এখনো পর্যন্ত আমাদের তলা থেকে কয়লা নিয়ে যাচ্ছে, কিন্তু চাকরি মিলছে না। মিথ্যা প্রতিশ্রুতি, বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে। 2018 সাল থেকে প্রায় আমাদের 30 হেক্টরের জন্য 22 জন যে জমিদাতা তারা তাদের জমি দিয়েছে ইসিএলকে, এবং 2018 পর থেকে আজ 2025 প্রায় 7 থেকে 8 বছর ধরে তারা নিজেদের চাকরির দাবি নিয়ে পরে বিভিন্ন টেবিলে তারা ঘোরাঘুরি করেছে। কোনো টেবিল থেকে একটাও সদুত্তরও পায়নি। নতুন নতুন নিয়ম এনে পড়ে এদেরকে বারবার আমাদের জমিদাতাদেরকে বারবার হেনস্থার জায়গায় তুলে ধরেছে। एएनएम न्यूज़ ब्यूरो। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।